নমস্কার দর্শক বন্ধুরা, 19 জুন 2022 রবিবার চন্দ্র কুম্ভ রাশিতে বক্রী শনির সঙ্গে বীজ যোগের মধ্যে আবদ্ধ। চন্দ্র শতবিশা নক্ষত্রকে অতিক্রম করবে পুরো দিনটাতেই, অর্থাৎ শতবিশা যেটা রাহুর নক্ষত্র, রাহু মেষ রাশিতে আছে। আর আমরা অলরেডি জানি শুক্র আজ মানে যেদিন আপনারা এই ভিডিওটা শুনছেন, ধরে নিচ্ছি আগের দিন অর্থাৎ 18 তারিখ শুনছেন, ওই দিন শুক্র কিন্তু সকেতস্থ হয়েছে বৃষ রাশিতে বুধের সঙ্গে। বুধ সাময়িক সময়ের জন্য বৃষ রাশিতে আছে, বুধ এরপর ট্রানজিট করে মিথুন রাশিতে তার সক্রিয় যাবে। তো এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখে 12টা রাশি লগ্নের ক্ষেত্রে অল ওভার যে প্রেডিকশনটা, সবার আগে কমন যে প্রেডিকশন যেটা 12টা রাশি লগ্ন যে ফলটা পাবে সেটা সবার আগে বলে দিয়ে 12টার রাশি লগ্নের যে পয়েন্টস গুলো ডিফারেন্ট হয় সেটা কিন্তু আলাদা করে উল্লেখ করে দেবো। ভিডিওটা ভালো করে প্রথম থেকে দেখুন। অল ওভার প্রেডিকশনটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ ওটা কমন ফল হবে 12টা রাশি লগ্নের। এছাড়াও লগ্ন রাশি অনুযায়ী কিছু জিনিস ডিফারেন্ট হবে, সেটাও কিন্তু আমি আলাদা করে উল্লেখ করে দেবো। তো চলুন শুরু করা যাক। রবিবার ছুটির দিনে আমরা সকালবেলায় চন্দ্রকে মহাকাশে দেখতে পাবো এই কুম্ভ রাশিতে। আগের দিন রাত থেকেই ঢুকেছে, অর্থাৎ আজ ধরে নিচ্ছে আগের দিন 18 তারিখ রাত থেকে ঢুকেছে চন্দ্র বক্রী শনি বীজ যোগে আবদ্ধ। অর্থাৎ সকালবেলা থেকে চন্দ্র আর বক্রী শনির মধ্যে একটা বীজ যোগ, চন্দ্র শনিটাকে বীজ যোগ বলা হয়। আর চন্দ্র কিন্তু রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে থাকছে। তাহলে প্রথমেই আমি একটা জিনিস বলি, চন্দ্রের মতো সেন্সিটিভ প্ল্যানেট বক্রী শনির সঙ্গে, শনির মতো একটা ক্রিটিক্যাল প্ল্যানেট, ইন্টেলেকচুয়াল প্ল্যানেট, তার সঙ্গে রাহু অর্থাৎ যেটা অতৃপ্ত, সেই অতৃপ্ত রাহুর নক্ষত্রে থাকছে। প্রথমেই একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছে, চন্দ্রের পজিশন আজকে হরোস্কোপের মধ্যে কিন্তু খুব একটা স্টেবল নয়। হরোস্কোপ থেকে যেটা মনে হচ্ছে, মানসিক উন্মাদনা, উত্তেজনা এগুলো কিন্তু কিছুটা হলেও বাড়বে। যাদের একটুটাই নার্ভাসনেস হয়, যারা অতিরিক্ত বেশি চিন্তা করেন যে কোনো জিনিস নিয়ে, আপনার জীবনে কোনো জিনিস না পাওয়া থেকে সেখান থেকে একটা আরো চাই একটা মেন্টালিটি, আর সেখান থেকে হচ্ছে শনি যেহেতু রয়েছে সঙ্গে একটা হতাশা, এগুলো কিন্তু গোটা দিনটার মধ্যে কম বেশি করে কাজ করতে থাকবে। চন্দ্র বক্রী শনি অর্থাৎ পুরো দিনটা কিন্তু স্লো। যদি কোনো কাজ করার থাকে অতিরিক্ত সময় নিয়ে কাজটাকে করুন। যেখানে আপনার 2টো পৌঁছবার কথা সেখানে হয়তো দেখবেন আপনি 4টের সময় পৌঁছচ্ছেন। এই যে দেরিটা হচ্ছে, এটা কিন্তু চন্দ্র বক্রী শনি কানেকশন। শনি যেখানেই ঢোকে, শনির কাজটাই হচ্ছে যে কোনো জিনিসকে টু মাচ ডিলে করিয়ে দেয়, অর্থাৎ খুব লেট করিয়ে দেয়। এক্ষেত্রেও কিন্তু ঘটনাটা তাই ঘটছে। চন্দ্র বক্রী শনি একত্রে থাকার জন্য আরেকটা জিনিস যেটা হবে, যাদের একটুখানি প্রায়শই ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি হয় তাদের ক্ষেত্রে একটু সাবধান। যাদের ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা, লাংসের সমস্যা, চেস্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান। অতিরিক্ত মাত্রায় একটা কথা বলি, চন্দ্র রাহুর নক্ষত্রে থাকার জন্য অতিরিক্ত মাত্রায় একটু অ্যালকোহলিক টেন্ডেন্সি এগুলো কিন্তু কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা, অতিরিক্ত স্মোকিং এর টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি হতে পারে, চন্দ্র শনি একত্রে থাকার জন্য যারা গ্রুপ ডি ওয়ার্ক করছেন কিছু তো ভালো ফল থাকে। তার মধ্যে যারা গ্রুপ ডি ওয়ার্ক করেন বা রাস্তাঘাটে ঘুরে প্রচন্ড খেটে অতিরিক্ত পরিশ্রম করে, আপনার শ্রম হচ্ছে যে কাজটাতে, সেই কাজগুলো মানে খুব খেটে যে কাজগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু কিছুটা বেনিফিট আজকের দিনে আপনারা প্রত্যেকেই পেতে পারেন। আর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, মেডিকেলের ফিল্ডে এগুলো কিন্তু মোটামুটি ভালো যাবে। এডুকেশনের ক্ষেত্রে যে খুব খারাপ যাবে তা নয়। যদি চন্দ্ররাও কানেক্টেড থাকে জন্মকালীন হরোস্কোপে সেক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগিতা প্রকাশ পাচ্ছে, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ বা গুরুজন স্থানীয় কারোর শরীর যদি গত কয়েকদিন একটু খারাপ থাকে, তাদের সেই খারাপটা নিয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। দর্শক বন্ধুরা, প্রত্যেককে একটা কথা বলার প্রয়োজন, অলরেডি আপনারা জানেন শনি বক্রী হয়ে গেছে। যেহেতু শনি বক্রী হয়ে গেছে, শনি বক্রীর ফলটাও কিন্তু অলরেডি প্রত্যেকটা হরোস্কোপে পড়তে শুরু করেছে। কিছু কিছু রাশি লগ্নের জন্য খুব স্পেশাল কিন্তু ফলটা থাকছে। সেগুলো আমার শনি বক্রী ভিডিও যদিও দেওয়া হয়নি, খুবই চেষ্টা করছি শনি বক্রীর ভিডিও দেওয়ার। যদি না হয় জুলাই মাসে যখন শনি মকর রাশিতে আবার ট্রানজিট করবে তার ভিত্তিতে একটা ভিডিও আবার দিয়ে দেবো। তো যাই হোক, সরাসরি আলোচনার মধ্যে ফিরে আসি। নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব সজাগ সতর্ক থাকা প্রয়োজন 12টা রাশি লগ্নের জন্যই। দেখুন, হরোস্কোপ এখান থেকে বসে দেখতে পাওয়া যাচ্ছে না কারোরই। আমি একটা সামনে একটা মানে ভিডিওর পিছনে ওভারটা ভয়েস একটা বলে যাচ্ছি। সত্যি কথাই, যদি দশা অন্তত আপনার ঠিক না থাকে, জন্মকালীন হরোস্কোপটা যদি খুব স্ট্রং না হয়, তাহলে আজকের দিনে কিন্তু প্রেমের জন্য না এগোনোই ভালো। পুরনো প্রেমগুলো কিন্তু খুব সতর্কভাবে ঠান্ডা মাথাটা হ্যান্ডেল করে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যদি কোনো জিনিস প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ঠিক মনের মতো হচ্ছে না, বা আপনি যেটা চাইছেন আপনার পার্টনার হয়তো সেটা বুঝছে না, বা আপনার পার্টনার একটা অ্যাঙ্গেলে চলছে আপনি একটা অ্যাঙ্গেলে চলছেন, এরকম যদি দেখা যায়, একটু মুখটা বন্ধ করে ওখান থেকে সরে আসুন, কথা বাড়াবেন না, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আর যদি কোনো জিনিস দেখেন বুঝিয়ে কাউকে কিছু হচ্ছে না, কনভিন্স হচ্ছে না,
ছেড়ে দিন, জিনিসটা নিয়ে কিন্তু পড়ে থাকবেন না। যদি কোনো খবর হঠাৎ করে দিনের মধ্যে চলতে চলতে হঠাৎ করে কিছু খারাপ পেলেন, দেখলেন ঠিক মনের মতো হলো না, একবার দুবার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় কনভিন্স করার বা বোঝাবার। যদি দেখছেন কাজ হচ্ছে না, মুখটা বন্ধ করে শটান ওখান থেকে সরে আসুন, স্কিপ করে যান। দেখুন এগুলো গ্রহযোগের জন্যই ঘটে, গ্রহযোগের জন্য ঘটে বলে গ্রহযোগটা যখন আর থাকবেন অর্থাৎ চন্দ্র পরবর্তীকালে যখন মীন রাশিতে চলে যাবে তখন দেখুন ব্যাপারটা পরিস্থিতি কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো এই হচ্ছে অল ওভার দিনের আজ প্রেডিকশন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম। আপনারা শুনছেন 19 জুন 2022 রবিবারের দৈনিক রাশিফল ও লগ্নফল। এতক্ষণ 12টা রাশি লগ্নের কমন প্রেডিকশন শুনছিলেন। তো এবার ইন্ডিভিজুয়াল পয়েন্টস গুলো অবশ্যই উল্লেখ করে দিচ্ছি। আপনারা লগ্ন জানলে লগ্ন ধরেই দেখুন, আদারওয়াইজ রাশি ধরে দেখতে পারেন, না হলে লগ্ন রাশি দুটো ধরেই দেখতে পারেন। আর তার আগে বলি আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক ঠিক এই ভিডিওটা যেখানে প্লে হচ্ছে তার নিচের ডেসক্রিপশন বক্সে আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলে এর আগে যে সমস্ত পপুলার ভিডিওগুলো আপলোড করা হয়ে গিয়েছিল সেই সমস্ত ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু সেগুলো ক্লিক করে দেখে নিন। ভীষণ ইম্পর্টেন্ট কিছু ভিডিও ওখানে রয়েছে, সেগুলো দেখে নিলে আপনারা অবশ্যই একটা পুরো বছরের আইডিয়াটা পেয়ে যাবেন। তো সেটা থেকে আপনাদের উপকার হতে পারে। আর যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আপনাদের ক্লিয়ার হলো না, সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বা ফেসবুক পেজ বা ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে গিয়েও সেটা আপনারা জানিয়ে দিতে পারেন। সেখান থেকে আমরা আমাদের মতো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে মেষ রাশি, মেষ লগ্ন। দেখুন স্বভাবতই চন্দ্র হরোস্কোপের মধ্যে একাদশে শনির সঙ্গে। দেখুন পরিষ্কার একটা কথা বলে দিই, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। মন একটু ভারাক্রান্ত বিষণ্ণ হতে পারে, মনের মধ্যে একটু আবেগ উত্তেজনা অনুভূতি এগুলো কিন্তু বেশি থাকবে। সেভিংস এর পার্ট, ইনভেস্টমেন্টের কাজ মোটামুটি একটা করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং কানেকশন আজকের দিনে হরোস্কোপে থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু স্ট্রং কানেকশন। স্টাডিজ এর জন্য ভালো, স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব যে খারাপ যাবে তা না, এডুকেশনের জন্য দিনটা ভালো। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে কিছুটা বাধা থাকছে, পুরনো কর্মগুলো কিন্তু অতিরিক্ত প্রেশারের মধ্যে কাটতে পারে। শিওর শট প্রফিট যেখান থেকে আপনি পেতে পারেন সেই প্রফিটগুলো একটু বাধাপ্রাপ্ত হতে পারে শনি বক্রী চন্দ্রের কানেকশন থাকার জন্য। মায়ের সাইড থেকে আজকে একটু হেল্প পেতে পারেন, তবে আবারও বলছি তার হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। মন মানসিকতা বিষণ্ণ ভাবটা কিন্তু একটুখানি বাড়তে পারে। ভাগ্যের উন্নতি, পিতার থেকে সাহায্য, সুযোগ সুবিধা এগুলো মোটামুটি হরোস্কোপে থাকছে। গৃহ থেকে দূরে যারা আছে তাদের জন্য আজকের দিনটা কিন্তু ভালো। বৃষ রাশি, বৃষ লগ্ন। সবে শুক্র সকেতস্থ হয়েছে, মোটামুটি 1 ডিগ্রি ধরে নিচ্ছি যখন ভিডিওটা আপনারা শুনছেন, বা 1 ডিগ্রি কিছুটা কম। শুক্র অলরেডি সকেতস্থ হওয়ার জন্য অল ওভারে হরোস্কোপের একটা যাবতীয় প্রোগ্রেস। দশম ভাবে চন্দ্র। দেখুন একটা কথা বলে দিই, কর্মের ক্ষেত্রে অতিরিক্ত প্রেশার থাকলেও আপনারা সেটা ওভারকাম করতে পারবেন শুক্রের সকেতস্থতার জন্য, এটা অত্যন্ত প্লাস পয়েন্ট। সেভিংস, কথাবার্তা এগুলো কিন্তু মোটামুটি অর্থে ভালো, তবে হ্যাঁ হার্শ কথাবার্তা বলবেন না। দ্বিতীয় কিন্তু রবি মিথুন রাশিতে আছে, এটা যেন মাথায় থাকে। কমিউনিকেশনের পার্টটা কিন্তু একটুখানি অ্যাভারেজ থাকছে। ভাই বা বোন বাড়িতে কেউ থাকলে তার সঙ্গে কোনো ঝুট ঝামেলা অশান্তি করবেন না। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব ভালো যাবে, কলেজ লেভেল এডুকেশন ভালো, নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো। মোটামুটি বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ যে যাবে তা না। জন্মকালীন শনি যদি এক বক্রী থাকে সমস্ত ফলগুলোই হয়তো পাবেন, কিন্তু ডিলে করে পাবেন। এগুলো একটু মাথায় রেখে চলবেন। আর কি দেখা যাচ্ছে এখান থেকে, গৃহ থেকে দূরে যারা কর্মরত অবস্থা আছেন তাদের জন্য ভালো, তবে গৃহ থেকে দূরে কর্মের, নতুন কর্মের বিশেষ করে যদি কোনো অফার আসে সেটা কিন্তু চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। মিথুন রাশি, মিথুন লগ্ন। দেখুন সরাসরি ভাবে নবম ভাবে চন্দ্র, নবম একাদশ কানেকশন হচ্ছে। অবশ্যই বলি পিতার হেলথ নিয়ে কিন্তু একটু সজাগ সতর্ক থাকবেন। ফাটকা ইনকাম, ফাটকা লাভ, আয়ের যোগ আছে। সেভিংস এর পার্টটা কিন্তু দুর্বল ভাবে থাকছে, তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে লাভও হতে পারে। কথাবার্তা, মার্কেটিং, সেলস এগুলো কিন্তু মোটামুটি হতে ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা কিন্তু মোটামুটি হরোস্কোপে ভালো। স্কুল লেভেল এডুকেশন ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, তার থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা ওখানে আছে। নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, তবে হ্যাঁ গৃহ থেকে দূরে নতুন প্রেমের কিন্তু কানেকশন আছে। পুরনো প্রেমগুলো কিন্তু ভালোই অন অ্যান অ্যাভারেজ চলবে। বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো। আর কি হরোস্কোপ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো, পুরনো কর্মগুলো কিন্তু মোটামুটি একটা ঠিকই চলবে। বিদেশ যাত্রার সম্ভাবনা অতি হরোস্কোপে কিন্তু প্রবল। বিদেশ থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভালো কাটবে। কর্কট রাশি, কর্কট লগ্ন। কিরম কাটবে সারাদিন? অবশ্যই চন্দ্র অষ্টমে, ঢাইয়ার প্রভাবটা কিন্তু চলছে একটু হলেও কিন্তু কম, কারণ শনি বক্রী। তাও আমি বলবো চন্দ্র অষ্টমে যেহেতু রয়েছে, মন মানসিকতা ভারাক্রান্ত, বিষণ্ণ এগুলো কিন্তু থাকবে। ডিসিশন নেবার একটুখানি কিন্তু সমস্যা আজকের দিনে হতে পারে। অষ্টম দশম কানেকশন। কর্মের ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে চেঞ্জ করবেন না। নতুন কর্ম হলে সেটা কিন্তু যাচাই করে এগোন। আরো একটা কথা তার সঙ্গে আমার এখানে বলে দেওয়ার আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি পূর্ণ কর্মগুলো কিন্তু একটু ঝুটঝামেলা অশান্তির মধ্যে চলবে, সেগুলো কিন্তু একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন।
আচ্ছা, সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা এটা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে, এটা একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আর কি কি করবেন তার সঙ্গে, হেলথের ব্যাপারে কিন্তু কেয়ারফুল থাকবেন। সেভিংস এর ক্ষেত্রে মানিক একটু কিন্তু উইক থাকতে পারে, কথাবার্তা মার্কেটিং সেলস টার্গেট রিলেটেড কাজগুলো কিন্তু অন অ্যান অ্যাভারেজ ভালোই চলবে। কমিউনিকেশনের পার্টটা ভালো, হরোস্কোপের মধ্যে প্রফিটেবল কমিউনিকেশন আজকের দিনে হতে পারে। আয়োজক কিন্তু খুবই ভালো, অফিস থেকে পাওনা গন্ডা পাওয়ার থাকলে সেটাও কিন্তু মোটামুটি আজকে পাওয়ার সম্ভাবনা আছে। যদিও রবিবার সাধারণ ক্ষেত্রে অফিস ছুটি থাকে, তাও যারা করছেন তাদের জন্য মোটামুটি ভালো। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, তার থেকে হেল্প পাবেন। স্কুল লেভেল এডুকেশন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশন আছে, পুরনো প্রেমগুলো ভালো চলবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশন থাকলো, একটা কথা আমি বলে দেবো, চন্দ্র শনি এক কানেক্টেড থাকলে বিবাহের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু এগোবেন না, বা শনি যদি বক্রি থাকে তাহলে কিন্তু আজকের দিনে না এগোনোই শ্রেয় বলে আমি অন্তত মনে করি। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা, এগুলো প্রত্যেকটা ঠিকই আছে। মোটামুটি হরোস্কোপ কিন্তু খুব একটা খারাপ না, যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। চলে আসছি সিংহ রাশি, সিংহ লগ্ন। কিরম কাটবে সারাদিন? দেখুন, সপ্তমে চন্দ্র, মন মানসিকতা আবেগ অনুভূতিতে বিষণ্ণ, এটা একটা প্রবলেম থাকতেই পারে। দাম্পত্য সুখ কিন্তু একটু মধ্যম প্রকৃতির থাকবে। নতুন বিবাহের কানেকশন থাকলেও যদি চন্দ্র শনি জন্মকালীন চকে কানেক্টেড থাকে আজকের দিনে কিন্তু এগোবেন না। সেভিংস কিন্তু ভালো, অফিস থেকে পাওনা গন্ডা পাওয়ার থাকলে সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। কমিউনিকেশনের পার্ট কিন্তু খুব ভালো, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পুরনো কর্মগুলো কিন্তু খুবই ভালো চলবে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু মোটামুটি অর্থে ভালো। বিবাহের ক্ষেত্রে একটা কথা বলবো আমি, নতুন বিবাহের চান্স আছে, কিন্তু যেটা বললাম চন্দ্র শনি যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু এগোবেন না। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু আজকে হরোস্কোপ কিন্তু চান্স আছে, নতুন প্রেমের কানেকশন আছে। অবশ্যই হরোস্কোপের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো শো করছে। পিতার হেলথ নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবেন। বিবাহে ভাগ্যোন্নতির যোগ থাকলেও অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যদি জন্মকালীন চকে সপ্তমে নবমে আপনার রাহু থাকে, ঠিক রাহু যে জায়গাটা আমি এখন লিখে রেখেছি, তাহলে কিন্তু পিতার হেলথ নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। পিতার যাবতীয় উন্নতি সেক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। আয় যোগ কিন্তু মোটামুটি হরোস্কোপে থাকছে, রবি একাদশে থাকার জন্য অল ওভারলি একটা প্রফিট আপনারা কিন্তু গেইন করতে পারবেন। আচ্ছা, চলে এসছি কন্যা রাশি, কন্যা লগ্ন। দেখুন, ষষ্ঠে চন্দ্র, ষষ্ঠ অষ্টম কানেকশন, বিপরীত রাজ্য, কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ, খেলোয়াড়দের জন্য খুব দিনটা ভালো। যে কাজে আপনার প্রতিযোগিতা আছে সেই কাজগুলো আপনার কিন্তু ভালো চলবে। নতুন প্রেমের ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। পুরনো প্রেমগুলো কিন্তু অ্যাভারেজলি কিন্তু একটা মানবিমানপূর্ণ ভাবে চলবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশন, এটা আমি অনেক দিন ধরে বলছি। কন্যা রাশি, কন্যা লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, এই যে রাশি লগ্নগুলো, এগুলো কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং কানেকশন হরোস্কোপ কিন্তু শো করছে। মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন আছে, এগুলো আস্তে আস্তে আমি আসবো। তো যাই হোক, হরোস্কোপ যেটা দেখাচ্ছে এখান থেকে কানেকশন কিন্তু আজকে আছে। নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো। আচ্ছা, সেভিংস এর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, কন্যা রাশি, কন্যা লগ্ন আজকের দিনে কিন্তু কিছু হলেও থাকছে, অবশ্যই প্লাস পয়েন্ট। কমিউনিকেশনের পার্ট কিন্তু মোটামুটি অর্থে ভালো। স্কুল লেভেল এডুকেশন ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। প্রেমজীবীর ক্ষেত্রে তো বললামই চান্স আছে। আর যে কাজ করতে গেলে ভাগ্যের সহায়তা লাগে সেটা আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, দ্বিতীয়বার বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড সেক্টরে কাজ করেন, দশমে রবি থাকার জন্য তাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। নতুন কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে, পুরনো কর্মগুলো কিন্তু ঠিকই চলবে। তুলা রাশি, তুলা লগ্ন, অবশ্যই অবশ্যই চন্দ্র পঞ্চমে বক্রী শনির সঙ্গে, প্লাস সপ্তমে কিন্তু রাহু আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানী পদক্ষেপ আজকের দিনে নিতেই হবে অ্যাট এনি কস্ট। কারণ চন্দ্র রাহুকে কানেক্ট করছে, চন্দ্রের পজিশন কিন্তু ভীষণই আনস্টেবল। পুরনো প্রেমগুলো বা পুরনো যে কোনো সম্পর্ক, অনেক দিনের কোনো সম্পর্ক বা পুরনো সম্পর্ক আজকের দিনে তিক্ততার জায়গায় যেন না যায়, সেটা কিন্তু মাথায় রাখা আপনার কর্তব্য। যেহেতু আপনি এখানে ভিডিওটা শুনছেন, আপনার পার্টনার যদি না শোনে, আপনাকে কিন্তু খুব পরিস্থিতি বিচার বিবেচনা করে কিন্তু নিতে হবে সিদ্ধান্ত, বা কোনো কিছু যদি সমস্যা ক্রিয়েট হয় নিতে হবে। এটা অবশ্যই ডিপেন্ড করে জন্মকালীন হরোস্কোপ বা দশান্তর দশা কি চলছে তার উপরে। যদি হরোস্কোপে প্রেমজ ভাব বা বিবাহ ভাব দুর্বল হয়, অবশ্যই কিন্তু আজকের দিনে সতর্ক থাকুন। আর কি কি হতে পারে এখান থেকে? নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু এগোনো উচিত নয়। হায়ার স্টাডিজের জন্য কিন্তু অমনোযোগিতা আজকের দিনে থাকছে। নতুন হায়ার স্টাডিজ অ্যাডমিশনের জন্য আজকের দিনটা কিন্তু ভালো নয়। সেভিংস ভালো, কথাবার্তা, মার্কেটিং, সেলস, এগুলো প্রত্যেকটা ভালো যাবে। নতুন কর্মপ্রাপ্তির জন্য একটুখানি কিন্তু দুর্বল ভাব থাকছে আজকের হরোস্কোপে। অবশ্যই চন্দ্র একাদশে, চন্দ্র শনি একাদশে কানেকশন দিচ্ছে। প্রথমে একটা কথা বলি, ফাটকা ইনকাম, ফাটকা লাভ, ফাটকায় যোগ আছে। কমিউনিকেশনের পার্ট ভালো। নতুন ব্যবসা খোলার জন্য আইডিয়াল আজকে কিন্তু নয়। আর কি কি দেখা যাচ্ছে হরোস্কোপে? ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা মোটামুটি অর্থে পেতে পারেন। আর যেটা অষ্টমে শুক্র গেছে, কিছুটা হলেও কিন্তু একটুখানি
লাইফের চেঞ্জ, লাইফের গতি প্রকৃতি চেঞ্জ হওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু কিছুটা হলো তৈরি করতে পারে যদি হরোস্কোপে শুক্র নিচস্থ থাকে। আদারওয়াইজ কিন্তু না হলে এবারে ভালো পরিবর্তন কিছু কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। মোটামুটি কিন্তু হরোস্কোপে শুক্র এরকম ফল দেবে। চেষ্টা করবো শুক্রের ভিডিও দিতে যদি সময় করতে পারি। আচ্ছা, বিদেশ যাত্রার সম্ভাবনা অতি প্রবল। হ্যাঁ, বিদেশ থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন অবশ্যই দেখুন হরোস্কোপে একটা কানেকশন চাই, আদারওয়াইজ তো বিদেশে কেউ চলে যায় না। আমি এখান থেকে যতই বলি যদি হরোস্কোপ কানেক্টেড ঠিক মতো থাকে তাহলে কিন্তু চান্স আছে। হেলথের ব্যাপারে কিন্তু সজাগ সতর্কতা, এখন ঘুমের ডিস্টারবেন্স কিন্তু হতে পারে। মন মানসিকতা কিন্তু একটু প্রেসারাইজ থাকবেই কেরিয়ারের জন্য। যেটুকু পাচ্ছেন সব ফিল্ডে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন, তাহলে দেখবেন অতটা কিন্তু খারাপ কিছু কাটবে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, দেখুন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন, এটা ফার্স্ট আমি আপনাদেরকে বলছি। মন মানসিকতা ভারাক্রান্ত থাকতে পারে, মনকে নিয়ন্ত্রণ করুন। সেভিংস ভালো, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। কমিউনিকেশনের পার্টটা কিন্তু একটু দুর্বল হবেই। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা একটু কিন্তু বাধাপ্রাপ্ত থাকছে। পিতা যদি থাকে, পিতার ক্ষেত্রে তার হেলথ নিয়ে আজকের দিনে সজাগ সতর্ক থাকুন। তার উন্নতি কিন্তু একটু বাধাপ্রাপ্ত থাকলেও থাকতে পারে, কেউ শত্রুতা করছে এরকম কোনো ফিলিংস হতে পারে। মায়ের সঙ্গে অবশ্যই কোনো ঝুট ঝামেলা করবে না। নতুন প্রেমের জন্য ভালো। বিবাহের ক্ষেত্রে দুর্ধর্ষ কানেকশন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে দুর্ধর্ষ কানেকশন, খুব ভালো কানেকশন। শুক্র সক্রেতস্থ হয়ে গেছে, বুধ সরে গেলে শুক্র নিজের ঘরে অলমোস্ট খুব পাওয়ারফুল হয়ে যাবে। এটা অত্যন্ত পজিটিভ, নতুন ব্যবসা করার জন্য ভালো। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। নবম একাদশ, অষ্টম একাদশ কানেকশন হচ্ছে। তবে কর্মে যদি রবি খুব স্ট্রং নয়, কর্ম চেঞ্জ কিন্তু এই মুহূর্তে করবেন না, হরোস্কোপ যাচাই করে তবে এগোন। আচ্ছা, আয়োজক কিন্তু ঠিকই আছে, ব্যয়ের পরিমাণও একটু হলো কন্ট্রোলে থাকবে। তবে বিদেশ থেকে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন তাদের জন্য ভালো। গৃহ থেকে দূরে বিবাহের জন্য আর প্রেমজ বিবাহের জন্য কিন্তু কানেকশন হরোস্কোপ কিন্তু দিচ্ছে। আচ্ছা, ধনু রাশি, ধনু লগ্ন, কিরম যাবে আজ সারাদিন? অষ্টম তৃতীয় কানেকশন, কিছু ফলস কমিউনিকেশন জীবনে হতে পারে। আবার কি হতে পারে, কিছু শিওর শট ভালো কমিউনিকেশন জীবনে কিন্তু আটকেও যেতে পারে। সেভিংস দুর্বল, কথাবার্তা, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো অ্যাভারেজ চলবে। স্কুল লেভেল এডুকেশন ভালো। মাস শরীর স্বাস্থ্য ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে তৃতীয় পঞ্চম কানেকশন হলেও অবশ্যই কিন্তু কেয়ারফুল। নতুন প্রেমের জন্য খুব একটা আইডিয়াল না। পুরনো প্রেমগুলো একটু হলেও মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আর কি কি হতে পারে এখান থেকে হরোস্কোপের মধ্যে? অষ্টম তৃতীয় কানেকশন হচ্ছে, তার সঙ্গে পঞ্চমের কানেকশন হচ্ছে। অনেক দিনের প্রেমগুলো কিন্তু একটু সমস্যাবহুল হতে পারে, সেটা কিন্তু একটু সাবধানে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কোন রকমের ঝগড়া অশান্তি দেখলে আজকের দিনে ট্রান্সফরমেশন করবেন না, কারণ রাহুর কোপ কিন্তু সারা দিনটার মধ্যেই আজকে থাকবে। আর কি কি হতে পারে? ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা একটু কিন্তু মোটামুটি প্রেসারাইজ থাকবে। দাম্পত্য সুখ মিডিয়াম থাকছে, খুব যে ভালো থাকবে তা না। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সারাদিন একটু হেডেক থাকতে পারে সমস্ত কিছু নিয়ে, আদার্স কিন্তু ঠিকই থাকবে। আর আয়োজক কিন্তু ঠিক আছে। মকর রাশি, মকর লগ্ন, দ্বিতীয় ছন্দ, অবশ্যই দ্বিতীয় ছন্দ, দ্বিতীয় চতুর্থ কানেকশন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন। মন মানসিকতা ভারাক্রান্ত হতে পারে। স্কুল লেভেল এডুকেশন, চন্দ্ররাও জন্মকালীন ছকে কানেক্টেড না থাকলে একটু কিন্তু মোটামুটি ঠিক আছে। আর যদি চন্দ্ররাও কানেক্টেড থাকে তাহলে একটু অমনোযোগিতা বাড়তে পারে। নতুন প্রেমের কানেকশন আছে, পুরোনো প্রেমগুলো কিন্তু একটু প্রেসারে থাকতে পারে। দাম্পত্য সুখ অবশ্যই মধ্যম প্রকৃতি, খুব মিডিয়াম থাকবে, কারণ চন্দ্র বক্রী শনি কানেক্টেড থাকছে। আপনার দাম্পত্য জীবনে অনেকদিন বিবাহ করে থাকলে তো আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর কিন্তু অ্যাভারেজলি চলবে। হায়ার স্টাডিজের জন্য ভালো। কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ এগুলো কিন্তু আছে। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা এগুলো প্রত্যেকটা আপনারা পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, পুরোনো কর্মগুলো কিন্তু ভালো চলবে। আয়োজক কিন্তু ঠিক আছে। ব্যয়ের পরিমাণ যদি শনি এক বক্রী না থাকে, শনি যদি বক্রী না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ঠিক আছে। আপনার হেলথ নিয়ে কিন্তু কেয়ারফুল অবশ্যই অবশ্যই আজকের দিনে কিন্তু থাকবেন। প্রেমজ বিবাহেরও কিন্তু হরোস্কোপ কানেকশন দিচ্ছে। অনেকদিন প্রেম করে থাকলে সেখান থেকে বিবাহের কানেকশন কিন্তু আজকে মকর রাশি, মকর লগ্নের আছে। মনকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, অবশ্যই আরো একটা কথা বলবো, যেটুকু পাচ্ছেন সেটুকুতে সন্তুষ্ট থাকুন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কিরম কাটবে সারাদিন দেখুন। অবশ্যই চন্দ্র রাশি বা লগ্নের উপর মন মানসিকতা, ইমোশনাল আবেগ একটু বেশি। কেউ শত্রুতা করছে এরকম কোনো ফিলিংস হতে পারে। আবার শত্রুতার প্রকোপ বক্রী শনির প্রভাবে কিছুটা কমেও যেতে পারে। আর কি কি হচ্ছে? কমিউনিকেশন জীবনে আজকের দিনে আসবে, নতুন কমিউনিকেশন আসতে পারে। চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে এগুন। সেভিংস ভালো। মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো খুব ভালো যাবে। হার্শ কথাবার্তা কাউকে বলবেন না। স্কুল লেভেল এডুকেশন ভালো, কলেজ লেভেল এডুকেশনে যথেষ্ট ভালো। যারা সরকারি রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। আর কি কি হতে পারে হরোস্কোপে? নতুন প্রেমের ক্ষেত্রে মোটামুটি অর্থে ভালো ফল, পুরনো প্রেমগুলো কিন্তু মোটামুটি ঠিকই চলবে। বিবাহের ক্ষেত্রে স্ট্রং ফল, প্রেমজি বিবাহের ক্ষেত্রেও কিন্তু চান্স হরোস্কোপ দেখাচ্ছে। দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি থাকবে, খুব যে খারাপ থাকবে তা না। বিবাহের ক্ষেত্রে একটা ভালো কানেকশন আছে।
নতুন ব্যবসা যদি খুলতে চান তাহলেও মোটামুটি কিন্তু হরোস্কোপ ভালো শো করছে। অবশ্যই কিন্তু হরোস্কোপের নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বক্রী শনির দৃষ্টি রয়েছে, জন্মকালীন ছক যদি খুব খারাপ নয়, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো, পুরনো কর্মগুলো কিন্তু অ্যাভারেজে চলবে, আয়োজক কিন্তু ঠিক আছে, ব্যয়ের পরিমাণ মোটামুটি কিন্তু থাকছে। এই হচ্ছে হরোস্কোপ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। মীন রাশি মীন লগ্ন, দেখুন দ্বাদশের চন্দ্র মন ভারাক্রান্ত করবে অবশ্যই। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজলি ভালো ফল, খুব যে স্ট্রং ফল থাকবে সেটা আমি বলবো না। নতুন প্রেমের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেভিংস এর মানি কিন্তু আকস্মিকভাবে কোনো জায়গায় ভাঙবেন না। ইনভেস্টমেন্টের জন্য আজকের দিন ভালো নয়। কমিউনিকেশনের পার্ট ভালো, স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো। নতুন প্রেমের ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। গৃহ থেকে দূরে কোনো প্রেমের কানেকশন এলে চিন্তা ভাবনা করে এগোন। কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন। চন্দ্র রাহুকে কানেক্ট করছে, ভুলভাল কথাবার্তা বলবেন না। আর হচ্ছে কি বিবাহের ক্ষেত্রে কানেকশন আছে, প্রেমজীবীর ক্ষেত্রেও কানেকশন আছে। অবশ্যই হরোস্কোপ যেটা বলছে ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি পিতার সহায়তা, এগুলো কিন্তু প্রত্যেকটা পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা এগুলো কিন্তু আছে। মীন রাশি মীন লগ্নের মোটামুটি পরের বছর এপ্রিল পর্যন্ত বা মে পর্যন্ত বৃহস্পতির সকেতস্থতা থাকার জন্য অ্যাভারেজলি ভালো চলবে মীন রাশি মীন লগ্নের। পরবর্তীকালে যখন বৃহস্পতি সরে ট্রানজিট করে যাবে মেষ রাশিতে, তখন কিন্তু একটু প্রেসারাইজড হওয়ার সম্ভাবনা, বিকজ বৃহস্পতি সরে যাওয়ার অর্থ বৃহস্পতি তার সকেতস্থ ভাব ছেড়ে দেবে। এটা কিন্তু একটু সমস্যাবহুল পরের বছর হতে পারে, তার আগে কিন্তু খুব চাপ থাকছে না। এই হচ্ছে 12টা রাশি লগ্নের ফলাফল। বন্ধুরা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।